S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সুস্বাদু পনিরের ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলু পনিরের তরকারির জন্যে আমি বড় বড় 3 পিস আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই আলু পনিরের তরকারির সঙ্গে এখন গ্রীষ্মকাল, আমি একটু ডাঁটা, সজনের ডাঁটা, এই উপকারী ডাঁটা দেব। আর আমি পনির নিয়েছি 500। পনিরটা আমি কেটে নেব। এই পনিরটা একটু বড় বড় করেই কাটবো। ছোট ছোট পিস করলে পনির ভাজতে ভাজতেই বা ফোটানোর সময় ভেঙে যায়। করে নেওয়া হয়ে গেছে। এই আলু ডাঁটা পনিরের ঝোলের জন্য পনিরগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ তেলে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়েই আমি পনিরটা ভাজবো। আপনারা চাইলে শুধু তেলে পনিরটা ভেজে লবণ জলে ডুবিয়ে দিতে পারেন, তাতে পনিরটা শক্ত হবে। কিন্তু আমি সেটা না করে আমি তেলেই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পনিরটা ভেজে নেব। আমি পনিরটা ইচ্ছা করেই লম্বা শেপ দিয়েছি। আলুগুলো যেহেতু একটু লম্বা করে কেটেছি আর ডাঁটাগুলো লম্বা করে কাটা, তাই আমি পনিরটারও লম্বা শেপ দিয়েছি। যারা নিরামিষ খাবেন, এই আলু ডাঁটা পনির দিয়ে যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা দেবেন না। আমি একটু পেঁয়াজ দেব। পনিরটা আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। হাফ পিস লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা ছোট টমেটো দিয়ে দিলাম, হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম। পনির তো সবসময় আমাদের ভালো লাগে, তাছাড়াও গ্রীষ্মের দুপুরে পরোটা বা রুটি বা ভাতের সঙ্গে, গরম গরম রুটি পরোটা বা ভাতের সঙ্গে এই আলু পনির আর সজনার ডাঁটা গ্রীষ্মকালে ভালোই লাগে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। পনিরের লবণ দিয়ে ভেজেছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ আদা দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ক্যাপসিকামটা আমার মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দেব। আমি ডাঁটাটা এখন দেব না, ডাঁটাটা একটু কম ভাজি। সজনার ডাঁটাটা আমি যে কোনো সবজিতে রান্না করার সময় বা আলু দিয়ে রান্না করার সময় ডাঁটাটা একটু কম ভাজি। আপনারাও কম ভাজবেন, ডাঁটার উপকারটা, গুণাগুণটা আরও ভালো থাকবে। আমার এই আলু ডাঁটা পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা বাড়িতে বানাবেন, এইভাবে বানিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে জল দেওয়ার আগে সজনার ডাঁটাটা একটু দিয়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না ডাঁটাটা। আলু ডাঁটাটা ভাজা হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আমি এটা একটু ফুটতে দেব। আলু পনিরের ঝোলটা ফুটছে। আমার ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়োটা আমি এখন ঝোল ফুটছে 1 চামচ আমি দিয়ে দিলাম। আপনারা যারা নিরামিষ করবেন পেঁয়াজ দেবেন না তারা ফোড়ন দেবেন আর নামানোর আগে ঘি গরম মশলা দেবেন। আমি আবারও একটু ঢেকে দিলাম। আমি ঢাকাটা একটু খুলবো। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন রান্নাতে, আমি দেব না। গরমের সময় যত শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর আপনারা যদি আলু সজনার ডাঁটা দিয়ে না করে যদি কেউ শুধু পনির রেজালা খেতে চান, বানাতে চান, তাহলে আমি শাহি পনির রেজালা করেছি এর আগের একটা রেসিপি, আপনারা একটু দেখে নেবেন। এবারে আমি পনিরটা দিয়ে দেব। হালকা করে ভেজে রাখা পনিরটা। এই আলু সজনার ডাঁটা পনিরের রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই রেসিপিটা দেখার জন্য। আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে এলাচটা আমি একটু বেশি করে দিলাম। আপনাদের সঙ্গে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমার আবার দেখা হবে, আপনাদের সামনে আসব। আমার বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে, আপনারা অনেকেও ঝোল পছন্দ করেন। আমি একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু শুকনো শুকনো করতে পারেন, রসা রসা। আমি এই ঝোল সহ নামিয়ে নেব। আমার আলু পনিরের ঝোলটা হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।